কখন ব্যথা করছে? এমনিতে বেশ করে দিনি আরে ও বেশ করে দিছি কিন্তু মিষ্টি খেলে কি তোমার দাঁত ব্যথা করে? আপনার ওর চোখ দেখে বুঝতে পারতেছেন। আমার বাবা রাগ করছে, এখন আমার দিকে মুখ ফিরে নিছে, কারণ তার ভিডিও কেন করতেছে। আর কথা হচ্ছে ওর, আর এবারে আস ও বাবা, আপনার প্রচণ্ড জ্বর আবার উঠছে, জ্বর ঠিক হয়ে গেছিল, কারণ আবার উঠলো কেন আল্লাহ ভালো জানে। আবার ওষুধ আনতে হবে। চুলে কি লাগাইছো বাবা? চুলে যে কেমন জানি এগুলো কি আউ তো করবাই, চুলে কি কি লাগাইছো? তাকাও, সবাই তোমাকে দেখতে চায় বাবা, একটু তাকাও। আর চুলের অবস্থা কি করছে, এই তাকাও। এখন একটু বলো সবাইকে, বলো আপনারা আমার জন্য দোয়া করবেন। একটু বলো বাবা, সুন্দর করে বলো, তাহলে তোমাকে সবাই ভালোবাসবে বাবা। বাজে কথা বললে মানুষ ভালোবাসে না, বলো। আগের দিন যখন তুমি লেবু এনে লেবু ছিলে একদিন এনে লেবুর গাছ, লেবুর গাছের ভিডিও করলো না? হ্যাঁ, ওই গাছগুলো সবার কইয়া দিছেন। কি করে দিছো? যে আমাকে 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 আমি যেন বড় হই, তুমি যেন বড় হও। আচ্ছা আমার গরম পানি জুস খাও। গরম পানি জুস খাওয়াবো? তাহলে তুমি সুস্থ হবা। গরম পানি গরম 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 পানি? গরম পানি দিয়ে ওই জুসটা আমি একদিন একটা খাইলাম না। আচ্ছা, গরম পানিতে যে জুসটা বানিয়ে খাওয়াইছিলাম আমার বাবারে, কোনটা? গরম একটা জুস খাওয়াবো, তাহলে আমার বাবা সুস্থ হবে। কিন্তু কিন্তু ইনশাল্লাহ তো বলিনি বাবা। লেবু 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 লেবুর শরবত? লেবুর শরবত কথাই বলতে পারতেছে না ইব্রাহিম। একটু জুসটা বানিয়ে দাও। আচ্ছা, চুপচাপ বানিয়ে দেবে। এখন একটু সবাইকে বলো আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার জন্য আমার দোয়া করবেন। বলো আল্লাহ আপনাদের, বলো আল্লাহ আপনার সুস্থ নাও। সুস্থ না হোক, আল্লাহ আপনাদের সুস্থ না হোক। কথাই বলতে পারতেছে না বাবা। আচ্ছা, রান্না করে আমাদের এই জায়গাটায়। বাবা আসো, দেখি তো তুমি সুস্থ হয়েছো কিনা, দেখতে হবে। বিসমিল্লাহ বলে দেখি, তাকাও। কি কই? ওই চাটা তুমি খুঁজতেছো এখন, সেই সাথে তুমি খাবা? আগে বলো তাহলে তুমি কেমন আছো এখন? কিন্তু তুমি তো সুস্থ হনে, হারে কি গরম। তোমার চাটা কোথায়? ওই যে চা বাবা। তো এখন আমরা একদিন আপনাদের দেখাইছিলাম বোধহয়, যে একদিন আলু শাক আমরা কিনে আনছিলাম খাওয়ার জন্য, খাইছিও, আর বলছিলাম যে আমার অনেক পছন্দের একটা শাক হচ্ছে আলু শাক। তো সেই আলু শাক খাওয়ার পাশাপাশি আমি হচ্ছে এখানে লাগাইয়া দিয়েছিলাম, এই দেখেন এগুলো কিন্তু সব আলু শাক, এই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, লাল সাদা। এই যেমন লাল এদের পাতা লাল দেখেন, এটা কিন্তু সাদা দেখেন। তাই? দুই পদের আলু এটা হচ্ছে গোল গোল আলু হয় না, এক পদের আলু দেখছেন গোল, আর পদের আলু লাম্বা, এটা হচ্ছে গোল আলু, এটা হচ্ছে লাম্বা আলু। একটা চিকন দিকে মোড়া হয় যে আলুটি। তুমি বুঝলা কেমনে? আমি বুঝছি, পাতা দেখলে কন যে আসলে কি না, আপনারা এই একটু যে কমেন্ট করেন। একটা তালের মতো আসলে পাতা কিন্তু দেখেন এটা পান পাতার মতো, এটা হচ্ছে আর এটা কিন্তু দেখেন আবার অন্যরকম। জি বাবা, কথা আছে আর এবার নাকি? আল্লাহ, এই দেখছো এই মতো আচার খাচ্ছিলাম ভাই আমি, আল্লাহ দেখেন স্লিপ করছে এখানে, খাইছি তো, সাবধানে সাবধানে দেখো। জি বাবা, এখন বলো। সবাইকে একটা একটা করে। এই নুজা, তুমি তো আব্রাহিমের জ্বরের মধ্যে একটু স্টক টক খাওয়াটা দিতে পারতে, বেলটা কদ বেল। কি কাজ করবে তুমি? হ্যাঁ, তো প্রথমে হচ্ছে আমি নিয়ত করছিলাম যে আমিও, আল্লাহ কি, আমাকে হচ্ছে একজন লোক মানে আইসা বলতেছে যে কিছু আলু গাছ আপনার বাড়িতে লাগাই দেই, হ্যাঁ আপনিও কিছু নিয়েন। উনি আমাদের আলু গাছ দেখেন যেখানে আমারও লাগানো আছে, তো আমিও কিছু খাবো আর আপনারাও নিয়েন। তখন আমি চিন্তা করলাম আলু গাছ কেমন হবে, পরে উনি বলতেছে যে আলু গাছ নাকি এই বালুর মধ্যে হয়। তো এটা নিয়ে আমার একটু সন্দেহ ছিল, তো আমি আরও কয়েকজনের কাছে জিজ্ঞাসা করছি, তো তারাও দেখি বলতেছে যে বালুর মধ্যে নাকি আলু গাছ হয়, আলুও হয়। তো এই চিন্তার জন্য আমি হচ্ছে, কারণ অন্য একজনকে লাগাইতে দেবো ভাই আমার বাড়ির মধ্যে, এটা তো বুঝতেই পারতেছেন, যেহেতু আমার এখানে অপশন আছে, নিজেই লাগাইতে পারবো আর লাগানোর ইচ্ছাও আছে। এই দেখেন এই যে আলু গাছগুলা আরও আছে, পারো নাই। তারপর এই যে এগুলো আলু গাছ, আরো আছে।
আর কমনে আছে ওই যে ওখানে ওই জায়গায় ওটা থাকুক তুমি এনেকে এটা ছিড়ো 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 এটা কাটতে হবে ছোট ছোট করে ওইটা আপনি আগে উঠুন আমি একটা দিয়ে কোনটা ওইটা উঠে না ওটা উড়েলি কে না উড়লি কিন্তু একটা ব্যাপার আছে আমি দেখাই আলু গাছ লাগানোর নিয়ম হচ্ছে এরকম এই যে এরকম করে মাটি উঠে পরে হচ্ছে দুই সাইড থেকে মাটি উঁচু করতে হয় হ্যাঁ তারপরে ধরেন এরকম করে উঁচু করতে হয় এরকম উঁচু করে সেখানে আলু গাছ লাগাইলে পরে হচ্ছে ওইটার ভিতর নরম থাকে নরম জায়গা থাকে যেহেতু এখানে উঠানো দুই সাইড থেকে তো পরে আলু বেশি হয় কিন্তু এখানে তো যদি আমি উঠাই এরকম করে পরে কিন্তু আবার বৃষ্টি হইলে আবার সমান হয়ে যায় এখন কারণ তো বৃষ্টি হইবে না বেশি ওইলে তখন কি করবো কত হইবে না বেশি হইলে হ্যাঁ ব্যবস্থা করুন যাবে কী ব্যবস্থা করবা হ্যাঁ ব্যবস্থা করুন যাবে অত আপনি উঁচু করে হ্যাঁ চাপে চেপে দেবেন অতটা বুঝছেন এই দিয়ে চাপে চেপে দেবেন হ্যাঁ বেশ পানি জল ই করতে পারবে না আর আর বৃষ্টি আলু গাছ যে বালুর মধ্যে হয় এর একটা প্রমাণ এই দেখেন এটা কিন্তু না এটা না কই জানি এনে একটা ছিল ওটা আলু গাছ না কই এই যে এই দেখেন এই একটা আলু গাছ এই যে বালুর মধ্যে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়েছে শেকো হ্যাঁ। কাটুন মাটি কিন্তু আমাদের ওই জায়গায় এদিকে কিন্তু মাটি নেই হ্যাঁ কারো 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 এই একটা তো পাইলাম জি বাবা বলো তুমি আস্তে আস্তে বিসমিল্লা বলছো আগে বলো তাহলে বিসমিল্লা বলে তুই গরম চাটা খাও হ্যাঁ বলো কালকে সকালে কি আনবা ওদের যাতে বলো তো যারা দেখে যারা দেখে তাদেরকে বলবো সকালে কি আনবো তুমি বলে দাও কি আনবো কি আনতে হবে তুমি সেটা বলো তাহলে আমি ওটা আনবো না তুমি যেই আনবো ওইটাই খাবো যেটা আনবো ওটাই খাবা তাহলে আমি তোমার জন্য আনবো রসগোল্লা তুমি তো খুশি হইলা না রসগোল্লা শুনে না আমি রসগোল্লা খাই না তাহলে তুমি কি খাও আর না আমি খাই চিকেন ওয়াও কিন্তু তুমি তো এইমাত্রই বললা আমি যেটা আনবো সেটাই খাবা আমি সেটা কি তাহলে প্রাঙ্ক করলাম আমার সাথে আরে না 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 তাহলে এই যে ওইটার মধ্যে মিষ্টিও থাকবে ওই চিকেনের মধ্যে মিষ্টিও থাকবে আচ্ছা ঠিক আছে ওই মিষ্টি দেন আচ্ছা ওই যাও হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি খাওয়াটা খাও বিসমিল্লাহ বলে এই দেখো তোমার বন্ধু আসছে হুম হ্যাঁ কাটো নাহলে ওই সাইড দেখতে নিয়ে যাও এগুলো কাটার দরকার নেই কালকে বন্ধুরে গোসল করে দিও মন্দির গরম লাগে আচ্ছা ঠিক আছে তুমি ওটা খাও বিসমিল্লাহ বলে খাও এই যে আলুর জন্য এই করছে এর মানে হিরবেন তো এই এটা হচ্ছে নুরজানের বুদ্ধি কিন্তু বাবা পড়ে যাবা তুমি ওখান থেকে আবার এনতে ফাঁক দিয়ে করবেন হেলার বেশি ধুয়ে যাবে না এই লাইন দিয়ে যেরমের মরিচ গাছ লাগায় না ওই রকমের করলে হইবে হয় ওখানে রাখিয়ে দেন এই যে আলু পাতা না আলু গাছ এই আবার কয়দিন পর আবার কোপাই দেওয়া লাগবে না অত গাতি করেন কেতে ওই উপরে লাগাইবেন না এই যেগুলো উপরে লাগাম তো উপরে তো লাগাইবেন তো অত গাতি করার লাগে এই লাগে না ভালো লাগবে না হ্যাঁ ওইটা আবারই করা লাগবে মিস করা লাগবে সেটা বলো কি কিছু না কিছুই করতে জানো না কিছু করতে পারো না বাড়িটার ভাই আমরা পুরো ক্ষেত বানাই ফেলছি এটা কতটুকু উপকার হবে না ক্ষতি হবে আল্লাহ জানে এই দেখেন আমি সত্যি কথা বলতে সন্দেহ হয়ে গেছে তো ভাবছিলাম এই 3 সিরিয়ালের বাইরে আর করবো না এখন নুরজান বলতে সারা একটা করি হ্যাঁ আরও করবো ওরে বাবা রে বাবা হ্যাঁ কামড়ায় আরেকটা কর আমার শরীরে আজকে হবে না এই যে লাগাইও দিছি আমি 3 সিরিয়াল ক্ষেত বানাই দিছি একবার এখন সমস্যা হচ্ছে নুরজানের কথায় আমি এই উঁচুটা করছি
এটা বেড বানানো বলে, এটা তো আপনারা বুঝেনি। কিন্তু বেড যে করছি, এই বেড তো বৃষ্টি পানিতে যদি বৃষ্টি হয় তাহলে একবারে সমান হয়ে যাবে। আবার বেড বেড সমান হবে, প্লাস বেড যদি সমান হয়ে যায় তাহলে গাছগুলো বের হয়ে যাবে না। আল্লাহ পাকে ভালো জানে বৃষ্টি হয় কি না, কারণ যেই বৃষ্টি টানা হয়েছে ওই বৃষ্টি হলে তো তাহলে কিছু থাকবে না, আবার যদি হয় আর কি ওরকম। এখন আল্লাহ পাক ভালো জানেন। আমি চাইছিলাম জাস্ট খালি একটা কোপ দিয়ে ঢুকাই দিব ওই গাছটা, আবার আটকাই দিব, এরকম আর কি। নুরজান বলছে এরকম করতে, এটাই হচ্ছে আসল নিয়ম আর কি, এরকম করলেই ভালো হয়। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ভালো কিছুই দেয় ইনশাআল্লাহ। দেখেন এতক্ষণ আমি এইটা করছি, হে লাগাইছে, এখন আমি লাগাবো, সে এখন করতেছে। এটা কি জানি কয়, বেড বেড বলে গেছি, আমি শিখিয়ে দিছি, আমি বলে গেছি। দেখেন গ্রামের ছেলে সুলতান সাহেব, গ্রামে আসলে না কিন্তু গ্রাম হয়েছে, গ্রাম হয়েছে এখন এইটা কইছি আমি তো ঢাকাইয়া ছেলে, এই একজন ঢাকাইয়া ছেলে, আব্দুল গ্রামের ছেলে। আহা কন্যা আমার তো গলা ভালো না, আমি এই জন্য কইতেছি না, আমরা ঠিকই কইতাম। আর গানটা বলো তো, আমি পারি না আর পারি না, কটু আপনার লজ্জা পাইতে আছি। আপনি একটু কন, কাজ করেন একটু কন। বাবা আর চুমা লাগবে না বাবা, আর গানটা কইতে কইতে বলে চুমা দেবে একটু কন। আমার চুমা এমনি দিয়ে দেবে আমার আব্বা। আরো তো গাড়িয়ে দিতাম, পেটের মধ্যে আরো ভরিয়ে দিতাম। যাও তো না যাও। মাগরিবের আজান হচ্ছে। দুজনের আব্বু যাবে নামাজ পড়তে।